বাজারে এক প্রকার একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শান্তিপূর্ণভাবে আমরা ভারত দিতে চাইছি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আবার স্বদেশী পুলিশ ভাই আমার উপরে হামলা করে কেন? আমরা ভারতের বিরুদ্ধে, তাহলে আমাদের পুলিশ ভাই আমাদের উপর হামলা করে কেন? আমাদের অপরাধ কি? আজকে গরু খাওয়া, ভারতের বিরুদ্ধে দাঁড়ায় গরু জবাই করা, এইটা আমাদের অপরাধ। আমার ভাই গুলি খায় কেন? আমার ভাই গুলি খায় কেন? আজকেও গুলি করছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী যে জাকারিয়া স্যার যিনি আসছিল, এই জাকারিয়া স্যার দুপুর বেলা আমাদেরকে উস্কাইয়া দিছিল। দুপুরবেলা এই তার বাহিনীদেরকে, কনস্টেবলদেরকে বারবার বলছে তোমরা কি করতেছো, তোমরা লাঠি হাতে নাও না কেন, তোমরা পিকেটিং এইদেরকে ছত্রভঙ্গ করে দাও। এরা কিভাবে এই জায়গায় জমায়েত হয়েছে, ইনি এই মাগরিবের পরে এই নিরীহ ছাত্রদেরকে গুলি করছে, গ্রেনেড ফুটিয়েছে এবং মাথা ফাটিয়ে দিচ্ছে। আমাদের অনেক ভাইদেরকে মাথা ফাটিয়ে দিচ্ছে, নাক ফাটিয়ে দিচ্ছে। এরা এই জাকারিয়া হলো মেন হোতা। আমরা আজকে বিকালবেলা দুপুর থেকে তাদেরকে বলছিলাম যে এই জাকারিয়াকে পদত্যাগ চাই। দুপুর থেকে তারা আমাদেরকে একটা মেসাকার করার জন্য এই একটা পজিশন নিছিল, কিন্তু দিনের আলোর কারণে তারা নিতে পারে না। দিনের আলোর কারণে তারা নিতে পারে না, কিন্তু রাত্রি যখন অন্ধকার হয়ে গেল প্রথমের সামনে মেন ফটকের সামনে লাইট বন্ধ করে দেওয়ার পরে আমরা বুঝতে পারছিলাম যে একটা মেসাকার করবে। এই মেসাকার করার জন্য লাইট বন্ধ করে দিয়ে আসো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দর্শক, পরিস্থিতির কারণটা এখন আপনাদের আমরা জানানোর চেষ্টা করতেছি। মসজিদের মনে করেন যে যত মুসল্লি আছে আক্রমণ করতেছে, মুসল্লিকে ধরে ধরে লয়ে যেতেছে। এরা তো ইসলাম বিরোধী, এরা কি আর পুলিশ, এরা তো ইসলাম বিরোধী। মানি না এটার বিচার হবে ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে, মুখে দাড়ি মাথায় টুপি থাকলে সে শিবির, পাঞ্জাবি গায়ে থাকলে সে শিবির, নামাজ পড়তে গেলে সে শিবির। মসজিদের গেটে গিয়ে কেন পুলিশ এরকম তথ্য করতে দেয়? এটা কি স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ আজকে সক্কা পুরুষ এরা মুসলিমের সঙ্গে কথা বলতে গেলে এরা অস্ত্রাধিকার করে কেন? এই স্বাধীনতা চাই না আমরা। এটা কি স্বাধীনতা? চাই না, এই স্বাধীনতা চাই না। এরা ভারতের দালাল, এরা ইসলাম বিদ্বেষী, এরা আমাদের স্বাধীনভাবে থাকতে দিবে না। এরা আমাদের এখনো স্বাধীনতা পুরোপুরি হয় নাই। আমরা এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে মানববন্ধন করছি, মিছিল মিটিং করছি, দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আমরা প্রশাসনের কাছে সময় চাইছি আমাদেরকে। আমরা যেহেতু গরু গোস্ত রান্না করতেছি, আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব, কিন্তু আমাদের শেষ সময়টুকু দেয়নি। আমাদের উপর হামলা করছে, প্রথমে লাঠিচার্জ করছে, ছত্রভঙ্গ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। কয়েকজন ভাই আহত হয়েছে, একজনকে ভেতর করছে। তারে একটা পথ শিশু সে পথ শিশু আমাদেরকে মুসলমানদেরকে ধরে ধরে জঙ্গি নাটক সাজায়। তার প্রতিবাদে আমরা এখানে গরু জবাই করে আমরা সবাইকে ওদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে খাবার একটা আয়োজন করছি। তো আমাদেরকে সবকিছু কমপ্লিট। দুপুরে পুলিশ বাধা দিছে, বাধা উপেক্ষা করার পরেও আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে। তারপরে আড়াইটার দিকে আমরা গরু জবাই করছি। গরু জবাই করার পরে এখানে রান্না হচ্ছিল, আপনারা দেখছেন। আমরা চত্বরের মতো একটা ঘটনা ঘটেছে, লাইট মাইট সব বন্ধ করে আমাদের উপর হামলা চালায়। তারা আমাদেরকে লাঠিচার্জ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ ঠিক এখন মুখোমুখি অবস্থান। উত্তপ্ত একটা পরিবেশ। কারণ বাজার, এই কাঁচা বাজার সংলগ্ন যে রাস্তাটি, সেই রাস্তাটি এখন উত্তপ্ত পরিবেশ। ধীর গতিতে সেনাবাহিনী এবং পুলিশ, যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই অপ্রীতিকর যে অবস্থা, সেই অবস্থা এড়ানোর জন্য তারা ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। আপনারা সরে যান, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে কোন দোকানের সময় সভাপতি থাকবেন না কেউ। এই যে আমার সুজা লোক হয়েছে 6 জন, টাক্কু মাথা সরান, লোক সরান। এই যে পিছনে যারা আছেন সমস্ত লোক সরেন। উৎসাহী জনগণ ফিরে যান, উৎসাহী লোকজন চলে যান। এই জনগণ যারা আছেন, যারা সাধারণ জনগণ, উৎসাহী জনগণ, আপনারা চলে যান প্লিজ। আপনারা এই জায়গা থেকে চলে যান, যার যার দোকানের ভিতরে ঢুকে যান। এই যে সামনে বাম পাশে যারা হাঁটাহাঁটি করছেন, যার যার দোকানে ঢুকে যান প্লিজ, যার যার দোকানে ঢুকে যান। এই গাড়ি দোকান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার এরিয়ার বর্তমান পরিস্থিতি, একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে কারণ বাজার যে এলাকাটি পাইকারি বাজার এবং অফিস পাড়া হিসাবে খুবই ব্যস্ততম একটি জায়গা। এই ব্যস্ততম একটি জায়গায় যে ধরনের একটা অপ্রীতিকর ঘটানোর চেষ্টা বা ঘটনা ঘটে গেছে, তারই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে যাতে এর পরে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছে এবং তারা সুসজ্জিত হয়েই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার এলাকা থেকে কারণ বাজারের বর্তমান পরিস্থিতি। সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ যে অবস্থান, সে অবস্থানকে কেন্দ্র করে অনেকটা থমথমে পরিস্থিতি কারণ বাজার এলাকাটাতে। এই ছিল বর্তমান পরিস্থিতি কারণ বাজারের পরিস্থিতি সম্পর্কে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত বাংলা ট্রিবিউনের সাথেই থাকুন।